নমস্কার বন্ধুরা, আমি প্রথম আজ একটা রান্নার চ্যানেল খুলেছি, যে চ্যানেলের নাম জয়শ্রী কিচেন উইথ ভিলেজ ফুড। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি। আজ আমি বন্ধুদের সামনে তৈরি করে দেখাবো ঘরোয়া দুধের সর দিয়ে ঘি বানানো। আমি উনুনটা প্রথমে ধরিয়ে নেব। এই 500 দুধ নিয়ে আমি এই উনুনে বসিয়ে দিলাম। এবার দুধটা ভালো করে জাল করে নেব। এইবার দুধটা ফুটতে শুরু করেছে, আর কিছুক্ষণ ফুটলে তারপর নামিয়ে নেব। আজ একটু মেঘলা আবহাওয়া, চারিদিকে বৃষ্টি পড়ছে, বেশ ঠান্ডা আবহাওয়া। দেখুন বন্ধুরা, কত সুন্দর সর উঠেছে। এটা খাঁটি দুধের সর। এই সর নিয়ে আমরা আজ ঘি বানাবো। দেখুন বন্ধুরা, এই আমি 1 সপ্তাহ ধরে সরটা জমিয়ে রেখেছি। এর মধ্যে আজকের এই দুধের সরটা তুলে আমি এর মধ্যে অ্যাড করে নেব। তারপর এই সব সর মিলিয়ে এই দুধের সরটা আমি ঠান্ডা জল মিক্স করে টেস্ট করে নিয়ে এসেছি। এইবারে এটা আমি দেখুন কত সুন্দর ননি উঠেছে। এই ননিটা আমি কড়াতে তুলে নেব। নিয়ে এটা আমি ভালো করে জাল করব, করলেই খুব সুন্দর ঘি উঠে যাবে। এই যে দুধের সরটা 1 সপ্তাহ ধরে জমানো, আর আজকের সরটা পুরোপুরি আমি মিক্সিং জারের মধ্যে ঢেলে দিলাম। এবার এইটাকে সব আমি একসাথে পেস্ট করে নিয়ে আসবো। এই ননির ঘিটা আমি এই কড়াটা আমি উনুনের উপর বসিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি গরম করব। ধীরে ধীরে দেখুন কত সুন্দর ঘি উঠে যাবে। এই ঘিটা আমি 5 মিনিট ধরে জাল দিয়ে নিয়েছি। দেখুন এবার ধীরে ধীরে কত সুন্দর এই ঘি উঠছে। এবার ধীরে ধীরে এটা ঘিতে পরিণত হয়ে যাবে। আর কিছুক্ষণ জাল দিতে হবে, তারপরে ঘি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই ঘির মধ্যে যদি একটা বেলপাতা দেওয়া যায়, ঘিটার সেন্টটা আরো খুব সুন্দর আসে। এই একটা বেলপাতা দিয়ে দিলাম। এই বেলপাতার টেস্টটাও খুব সুন্দর হবে। এইরকম ভাবে ঘিটা নেড়ে নিতে হবে। দেখুন এবার কত সুন্দর ঘি উঠে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, এই ঘির নিচে এই যে কালো লাল লাল হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবারে বুঝবো যে আমাদের ঘি হয়ে গিয়েছে। এর বেশি আর কালো করব না এগুলো। এবার আমি একটা বাটিতে করে ঢেলে নেব ছাঁকনি দিয়ে। এই ছেঁকে নিলাম। দেখুন এই কত সুন্দর ঘি হয়ে গিয়েছে আমার। আর ঘির মধ্যে এই বেল পাতাটাও রয়ে গিয়েছে। পুরো ঘরের দুধের ঘি। ঘির সেন্টটাও খুব সুন্দর বেরিয়েছে। আর দেখুন বন্ধুরা, এই যে কড়ার এই যে কালো কাইগুলো বেরিয়েছে ঘিয়ের, এইগুলো কিন্তু মুড়ি দিয়ে মাখিয়ে খেলে খুব সুন্দর স্বাদ লাগে। দেখুন বন্ধুরা, এই ঘিটা বানিয়েছি। এই ঘিটা ঠান্ডা হয়ে গেলে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন, অনেক দিন থাকবে। আর তারপর এই ঘিটা দেখবেন গরম ভাতের সঙ্গে মাখিয়ে খাবেন, খুব সুন্দর টেস্ট লাগবে। আর এতক্ষণ আমি যে এই চ্যানেলটা আপনাদের সামনে দেখালাম, এটা আপনাদের যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।